হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আপনি দোয়া আমি অনেক ভালো আছি। তো ভাড়াই থেকে বাড়িতে আইছিলাম। তো ভাড়ায় সপ্তাহে 6 দিন করে কাম হয়। তো সপ্তাহে 6 দিনের মধ্যে একদিন ছুটি দেয়। তো সেই সপ্তাহ দিন হলো মঙ্গলবারের দিন আমাদের এই জায়গায় ছুটি দেয়। তো বাড়িতে আসার পরে সারাদিন ধান সানাই নেহেরা। তো বাড়িতেই তো বই আসছিলাম। তো আই সেহেরা দেখি যে যে ধানগুলো আনছিলাম, তো তার আগে বাবা ধান, অন্য ক্ষেতের ধান বাবা মইলা থুয়ে দিছিল। তো ধানগুলা মইলা যে থুইছিল, তো আমাদের এই জায়গায় যেটা ক্ষেতের মধ্যে যেটা এই নাড়া চাপা করে যে জায়গায় ধান হোকা দেয়, তো ওটা খোলা বিলাক হয়। তো ওই জায়গায় ধান আসাল। তো তার পাশে বাবা একটা এই পেপার দিয়ে ঘর বা এই যে এই ডেরা ডেরা বিলাক হয় আমাদের এই জায়গায়, তো ডেরা বানিয়ে থুয়ে দিছে। তো ওই যে ডেরার ভিতরে আমি আছি বর্তমানে, এটা পেপার দিয়ে বানাইছে দেখেন। এইদিকে হলো, এই দিক দিয়ে উপর দিয়ে বাঁশ দিছে, আর ওই সাইড দিয়ে রাউন্ড দিয়ে এই বাঁশ দিয়ে দিছে। তো যেটা হলো সামনের সাইড, তো তল দিয়ে হলো নাড়া বিছিয়ে দিছে। তার মধ্যে আমি হেরে বই রয়েছি। বাবা নামাজ পড়তেছেন, নামাজ টামাজ পড়ে হেরে বাবা এই জায়গায় থাকবো। তো যার তার বাবা পয়সা আছে, তো হেঁটে হেঁটে করে কিরম আজাদ দিই না। তো আমার বাবা পয়সা আছে, তো আমি অনেক আজাদি করে চলতে পারতেছি। তো হয়তো বহুতের বাবা নাই, তো তারা আজাদি করে চলতে পারতেছে না। তো বাবা এই জায়গায় থাকবো, তো আমি ঘরের ভিতরে থাকবো। বাবা ছোট্টবেলা থেকে কামাই করে করে আমাদের এত বড় করছে। তারপরেও বর্তমানে বাবা অনেক কষ্ট করে। তো এই জায়গায় বাবা থাকবো ডেরার মধ্যে, খের বিছে। তো আমরা থাকবো চইয়ের মধ্যে, হয়তো কম্বল নেওয়া এই জায়গায় বাবা খেতে নিয়ে থাকবো। তো কিছু করবার নাই, বাবা যার যার পয়সা আছে অবশ্যই তারা যত্ন করবা।